আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে রব আপনাকে আমাকে বানাইছে ওই রবকে আমি তো ওই রকম চিনি না, রবের পরিচয় জানি না। রব কিন্তু আপনি আমাকে সুন্দর করে বানাইছেন, ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। ফি জুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারে আমি আল্লাহ মানুষকে বানাইছি। জুলমুল বতন, জুলমুল রেহেম, জুলমুল গসাইতুল গসা। আল্লাহ বলে মার পেটের মধ্যে আমি তাকে রাখলাম, মার রেহেমে রাখলাম, তারপরে সুন্দর একটা পর্দা দিয়ে তাকে আবৃত্তি করলাম। আমি ফেরেশতার মাধ্যমে 40-40 পরিবর্তন করলাম। জিজ্ঞাসা করতেছে আল্লাহর রাসূল, মান যা আলাকা দামা, এই যে একটা বীর্যের ফুটা, এখান থেকে তোমাকে দাম রক্তের পেন্ডলি কে বানাইল? ওমান যা আলাকা লাহমা, এই যে রক্তের পিণ্ডলিটাকে গোশত কে বানাইল? ওমান যা আলাকা ইজামা, তার উপরে হাড্ডি কে সঞ্চার করল? প্রতি উত্তরে আসবে কে করেছেন? আপনার আমার খালেক। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? জোরে বলি, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, 40-40 পরিবর্তন করছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি বান্দাকে নিজ হাতে বানাইলাম। আল্লাহ দুনিয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু দেখতেছে এগুলিকে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছে। কিন্তু আল্লাহ মাখলুককে
শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত আদম সন্তানকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসার সুম্মা তিফলা, যখন মার রেহেমে বাচ্চা সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে, সুম্মা সাবিলা ইয়াসার, আল্লাহ মার রাস্তাকে আসান করে দিয়েছেন, সে দুনিয়াতে চলে আসছে। আসার সাথে সাথে আল্লাহর রসুল বলেন, আমা জাআলতু লাকা হানানা, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমি কি মার রেহেম, মার অন্তর এবং বাচ্চার অন্তরের মধ্যে একটা ভালোবাসার জাল বুনাইছি না? আমা জাআলতু লাকা হানানা, ভালোবাসার জাল বোনাই নাই? ইরকাইনি রকিকাইনি ফি সদরি উম্মি লাবানান খালিসান হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, মার স্তন থেকে আমি খাঁটি দুধের ব্যবস্থা করেছি, শীতকালে আমি আল্লাহ গরম দুধের ব্যবস্থা করেছি, আর গরমকালে আমি আল্লাহ ঠান্ডা আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি। দুধ কিন্তু এত গরমও না, এত ঠান্ডাও না। এই যে সুন্দর করে দুধের ব্যবস্থা করলো, কে করলো? কে করলো? আপনার আমার মালিক, আপনার আমার খালেক করলো। দুনিয়াতে আসার পর বাচ্চা ধরতে পারে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিস, হাত ছিল কিন্তু ধরতে পারে না। ওয়ালা লাকা লিজলুন তামশি, পা ছিল চলতে পারে না। ওয়ালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না কাটতে পারে না। ওয়ালা লাকা উজনুন তাসমা, কান ছিল শুনতে পারে না। ওয়ালা লাকা আইনুন তাংজুর, চক্ষু আছে কিন্তু দেখার মতো দেখতে পারে না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জবান আছে কিন্তু সুন্দর বাক্য বলতে পারে না। কিন্তু একটা পর্যায়ে ইয়াদ তাফতিস, হাত ধরতে শুরু করছে। রিজিল তামসি, পা চলতে শুরু করছে। উজনুন তাসমা, কান শুনতে শুরু করছে। আইনুন তাংজু, চক্ষু দেখতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, কলব চিন্তা ফিকির করতে শুরু করছে। আকলুন তুমাইজ, আকল ভালো মন্দ যাচাই করতে শুরু করছে। যখন সুন্দর সুটাম দেহের অধিকারী সাবালকের পরে বালক হয়ে গেছে, তখনই রবের নাফরমানি শুরু করেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানব, এ আদম সন্তান, আমি আল্লাহ তো তোমাকে শ্রেষ্ঠ সুন্দরভাবে বানাইছি। ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানাইলাম। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দুইটা সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। তারপরে আমার নাফরমানি কিভাবে করো? ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারিম সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? মা গর্রাকা বিরব্বিকাল কারীম ফাফিরু ইলাল্লাহ, কোথায় দৌড়াইতেছো? আল্লাহকে ভুলে গেলা? যে আল্লাহ 99 পদের অধিকারী, ওই আল্লাহকে ভুলে গেলা? যে আল্লাহ তোমার খালেক, যে আল্লাহ আমার খালেক, রব্বি ওয়া রব্বুনা ওয়া রব্বুকুম, আমার রব তোমার রব সকলের রব, ওই আল্লাহকে ভুলে গেলা? আর রহমান আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিদুল খাফিদ, আর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী, আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিবুল করিবুল রকিবুল মুজিবুল ওয়াসি, আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিম আল মুআখির, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আউয়ালিল মুতআলিল বাররুত তাওয়াবু মুনতাকিমুল আফওয়ু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি, আল বাকি ওয়ারিসুর রশিদুস সবুর। ওই রবকে ভুলে গেলাম? হ্যাঁ, 99 পদের অধিকারী মালিককে ভুলে গেলাম। যে মালিক তোমার খালেক, আমার খালেক, যে মালিক সুন্দর করে বানাইলো, ওই মালিককে ভুলে গেলাম? হ্যাঁ। ইনসান, আহা মানব, এত সুন্দর করে তো তোমাকে আল্লাহ বানাইছে। ইন্নাল ইনসান লাকাফুর, ইন্নাল ইনসান লাকানুব, মানুষ বড়ই নিমুখ খারাম রে ভাই, নিমুখ দা কুস্তি।
লবণ যার গাইবে শুকরিয়া তার করবে না। আল্লাহ তো 24টা ঘন্টা নিয়ামতের মধ্যে রাখছে আপনাকে আমাকে। আল্লাহ তো আপনার আমার খালেক। ওই আল্লাহকে তো আপনি আমি ভুলে গেছি। ওই আল্লাহকে তো চিনার দরকার ছিল। আপনি আমি কিন্তু দুনিয়ায় থাকবো না বন্ধু। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে প্রত্যেকেই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ তাআলা তো কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন। দুনিয়াতে কি আমল করি আপনি আমি ওই রকম কোনো কিছু হাতে পাই না। আমি আপনাদের সামনে দুইটা আমলের কথা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাআত উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়বে, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। পড়ি না সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি কেউ 6 রাকাত এরশাক নামাজ পড়ে, সে 12 বছর নফল ইবাদত করার সওয়াব পাইবেন। মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাইতে কোনো বাধা নাই, একটাই বাধা, সেই বাধাটা হইল মৃত্যু। মৃত্যু বরণ করার সাথে সাথে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়তো 5 ওয়াক্ত নামাজের পরে, মুহতারাম দোস্ত বুজুর্গ বাবজান, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি সকালের নামাজ অর্থাৎ ফজরের নামাজ জামাতে পড়ছে। ফজরের নামাজ কিসে পড়ছে? জামাতে পড়ছে। ফজরের নামাজ জামাতে পড়ার পরে সে জিকির কাদা মুসাল্লাহু, তার জায় নামাজে বৈশা বৈশা জিকির করছে। হাত্তা তাতলু আশ-শামস, অর্থাৎ সূর্য উদিত হয়ে গেছে। ফালি ইউসাল্লি রাকাআতাইনি, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। সেই নামাজের নাম হলো এরশাক নামাজ। কিসের নামাজ? এরশাক নামাজ। ফাকাআন্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন ক্বালা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহর রাসূল বলেন 2 রাকাত নামাজ পড়ার কারণে সে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব পাইবে। পড়ি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, অবশ্যই 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 সে একটা হজ এবং একটা উমরার সওয়াব পায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, হজ শুদ্ধ হইতে গেলে 3টা জিনিস লাগে। জান সহি লাগে, মাল সহি লাগে, নিয়ত সহি লাগে। কয়টা জিনিস লাগে? 3টা। কয়টা? 3টা জিনিস লাগে। জান সহি, মাল সহি, নিয়ত সহি। 3টা সমন্বয়ে যখন শুদ্ধ হয়ে যাবে, তখন হজের কাজগুলি করার মাধ্যমে হজ কবুল হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, হজ কয়জনের কবুল হয়? কয়জনের নিয়ত ঠিক, কয়জনের মাল ঠিক, কয়জনের জান ঠিক। কিন্তু 2 রাকাত নামাজ পড়লে এর মানে এটা নয় যে হজ করা যাবে না। হজ তো অবশ্যই ফরজ ইবাদত, বড় ইবাদত। কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়লে, এরশাকের নামাজ পড়লে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। তো বন্ধু মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ফালি আমালিল আমিলুন, এই সুযোগে তো আমল করা দরকার ছিল। আপনি আমি তো আমল করি না। আপনি আমি তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল তো তারাই, মান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলা আলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আরে বন্ধু মুহতারাম, ও বাবজান, ও দোস্ত বুজুর্গ মুহতারাম,
ও দোস্ত বুজুর্গ, জ্ঞানী তো ওই ব্যক্তি যে আখিরাত অনুযায়ী তার দুনিয়াকে সাজাই, দুনিয়াতে চলে আখিরাতের ফিকির করে। ও আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ফায়াকুল হা উমুকরাউ কিতাবিয়া, যারা ডান হাতে আমল নামা পাইবে তারা কিন্তু বলবে ইন্নী জনাংতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো দুনিয়াতে থাকতাম, আমি হিসাব নিকাশের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম মিজানের চিন্তা করতাম, আমি আখিরাতে থাকতাম দুনিয়ার চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হিসাব নিকাশের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম কবরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হাসরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আমল নামার চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আমার আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে ওই চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আমাদের মিজানের পাল্লা কি হালকা হয়ে যাবে না ভারী হয়ে যাবে, আমি ওই চিন্তায় থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজকুলু আহাদুন আহাদান, তিনটা এমন জায়গায় আছে, তিনটা জায়গা এমন আছে লা ইয়াজকুরু আহাদুন আহাদান, কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান, ইনদাল কিতাব, ইনদাল সিরাত, ইনদাল মিজান, যখন আমলের ইনদাল মিজান, যখন নেক বদি এইগুলি মাপা হবে তখন কেউ কারুকে স্মরণ করবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রাসূল আপনি কি আখিরাতের কথা স্মরণ করবেন? ও আল্লাহর রাসূল আখিরাতে কি নিজের আহলিয়ার কথা স্মরণ করবেন, নিজের পরিবারের কথা স্মরণ করবেন? তখন আয়েশা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তিনটা সময় এমন আসে কেউ কাউকে স্মরণ করবে না, এর মধ্যে একটা হইল যখন নেক এবং গুনাহ উভয়টাকে মাপা হবে, আরেকটা সময় হইল আমল নামা দেওয়ার সময় আমফি ইয়ামিনিহি আমফি শিমালিহি, আমল নামা কি আল্লাহ ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন, এই চিন্তায় আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু, মিজানের পাল্লাটা কি ভারী হয়ে যাবে না হালকা হবে, এই চিন্তায়। ওয়া ইনদাস সিরাত, ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কারো পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাপজান বন্ধু মুহতারাম কেউ কারো পরিচয় দিবে না, এমনকি নিজের অঙ্গ পতঙ্গ নিজের বিরুদ্ধে কথা বলবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু আপনার আমার পক্ষে সাক্ষী দিবে না, বরং বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার কান, আপনার চক্ষু, আপনার হাত, আপনার হাড্ডি, আপনার গোশত সব কিছু আপনার বিরুদ্ধে বলবে। শুধু তাই নয়, অঙ্গ পতঙ্গগুলি ওই দিন ঝগড়া করবে। আল্লাহ এক পর্যায়ে বলবে, আল্লাহ এক পর্যায়ে বলবে লা তাখতাসিবু লাদাইয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, ও বান্দা আজকে ঝগড়া করিও না, ও আখিরাতে আজকে কোনো ঝগড়ার দরকার নাই, আমি কিন্তু উলামায়ে কেরামের মাধ্যমে, আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে, মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে, খতিব সাহেবের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে, নামাজির মাধ্যমে এই কথাটা বলছিলাম। আখিরাত আছে, হিসাব আছে, ফুল সিরাত আছে, মিজান আছে, কিন্তু বন্ধু মুহতারাম দোস্ত বুজুর্গ ওইগুলি তোমরা স্মরণ করো নাই, মানো নাই, ওইগুলি স্মরণ করো নাই, মানো নাই, এই জন্য আজকে কোনো লাভ হইতেছে না। ওয়া ইন্নী জনাংতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্ধু মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ হিসাব নিবেন, আখিরাত আছে, মিজান আছে, আমলনামা দিবেন, কাউকে ডান হাতে দিবেন, কাউকে বাম হাতে দিবেন, কেউ কারো পরিচয় দিবে না, অন্তরঙ্গ বন্ধু পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, নিজের অঙ্গটা নিজের বিরুদ্ধে বলবে। শাহিদা আলাইহিম, শাহিদা আলাইহিম, শাহিদা মানে কি বিরুদ্ধে সাক্ষী দেওয়া, শাহিদা আলাইহিম সামউহুম, সামউন মানে কান, আবসারুহুম চক্ষু, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সবগুলি যখন বিরুদ্ধে কথা বলবে তখন কান, চক্ষু, পা, জবান এইগুলি হাতের সাথে জবানের সাথে একটা বিরুদ্ধবাদী করবে, বলবে লিমা শাহিদতুম আলাইনা, ওরে হাত, ওরে পা, ওরে
চক্ষু, ওরে হাড্ডি, ওরে গোশত, লিমা শাহিদতুম আলাইনা, তুমি না আমার আপন, আপন আপন বিরুদ্ধে কিভাবে বললা? তুমি না আমার চক্ষু, তুমি না আমার হাড্ডি, তুমি না আমার গোশত, তাহলে তুমি আমার বিরুদ্ধে কিভাবে বললা? বন্ধু মুহতারাম, দোস্ত বুজুর্গ, তাহলে মা বাবা আপন না? নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপন না? আপন হইলে আপনের বিরুদ্ধে বলে না রে বাবা, আপন হইলে আপনের বিরুদ্ধে বলে না। কাকে আপন মনে করতেছেন? অঙ্গ প্রত্যঙ্গকে আপন মনে করতেছেন? ভাই বেরাদরকে আপন মনে করতেছেন? মা বাবাকে আপন মনে করতেছেন? না বন্ধু মুহতারাম, এইগুলি আপন না, আপন না। শুধু আপন হলো আমলে সলে। হাসরে ময়দানে আপনি আমি যদি সফল হইতে পারি, ওইটার নাম সফলতা। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ আরেক আয়াতে বলছে কি, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদিন। যার আমলনামা বাড়ি সে সফল, যার মিজানের পাল্লা বাড়ি যে সে সফল, আর যার মিজানের পাল্লা হালকা সে নাকামিয়াব, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যাই হোক, আমি এই কথাটা বুঝাইলাম ভাই, আখেরাত আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, হিসাব হবে। এগুলি নিয়ে আমরা দুনিয়াতে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।